ফুলপুর গ্রামের দক্ষিণ পার্শ্বের ভাঙা একটি কুঠিরে বসবাস করত এক বুড়ি। বুড়ির আপনজন বলতে কেউ ছিল না, শুধুমাত্র ছিল এক দূর সম্পর্কের নাতনি। বুড়ির সংসারে বড়ই অভাব। শাক পাতা তুলে খেয়ে কঙ্কালসার দেহ নিয়ে কোনো মতে বেঁচে আছে বুড়ি। বুড়ি একবার ভাবলো, বহু বছর হলো নাতনির বাড়িতে যাওয়া হয় না, বাঁচবই বা আর কটা দিন, চাই একবার নাতনির বাড়ি থেকে ঘুরে আসি। যে ভাবা সেই কাজ। পোটলা পুটলি গুছিয়ে নিয়ে বুড়ি চলল নাতনির বাড়ি। নাতনির বাড়ি অনেক দূর, পায়ে হেঁটে গেলে সকালে বের হলে সন্ধ্যা হয়ে যায়। পথেই রয়েছে বিশাল এক নদী, আর নদী পার হলেই রাস্তায় পড়ে বিশাল এক গহীন বন। বুড়ি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যেতেই এক বিশাল কুমিরের সাথে তার দেখা। কুমির বলল, কিরে বুড়ি, কোথায় যাচ্ছিস? আয়, আমার মুখে চলে আয়। 7 দিন যাবত আমি কিছু খাই না। বুড়ি বলল, আমার যে কঙ্কালসার দেহ, তাতে তোমার পেট ভরবে না। আমি যাচ্ছি নাতনির বাড়ি, আমি বরং খেয়ে দিয়ে পুষ্ট হয়ে আসি, আর তখন আমার শরীরের মাংস খেতে তোমার বড়ই মজা লাগবে। কুমির বুড়ির কথা শুনে অনেক খুশি হয়ে গেল। সে বলল, তবে আয় বুড়ি, পিঠে করে তোকে নদী পার করে দেই। আর হ্যাঁ, নাতনির বাসা থেকে ফেরার পথে আমাকে ফাঁকি দিস না যেন। বুড়ি বলল, তোমায় কিভাবে ফাঁকি দেব বলো? আসার সময় তো এই নদী পার হয়েই আমাকে বাড়িতে যেতে হবে। কুমির বুড়িকে পিঠে নিয়ে নদীর অপর পাশে পৌঁছিয়ে দিল। কুমিরের হাত থেকে বেঁচে বুড়ি প্রবেশ করলো এক গহীন জঙ্গলে। ভয়ঙ্কর এ জঙ্গলে বাঘ, ভাল্লুক, শিয়ালের অভাব নেই। বুড়ি ভয়ে ভয়ে পথ এগোতে লাগলো। পথিমধ্যে হঠাৎ এক শিয়ালের সাথে দেখা। শিয়াল বুড়িকে খেতে আসতেই বুড়ি বলল, আরে বাবা, থাম থাম থাম, আমার এই কঙ্কালসার দেহে কি বা মাংস আছে, যেই বা 2-4টে হাড্ডি আছে, তা তুই তোর দাঁত দিয়ে চিবোতে পারবি না। তার চেয়ে বরং আমি যাচ্ছি নাতনির বাড়ি, খেয়ে দে মোটা সোটা হয়ে আসবো, তখন মজা করে খাস। শেয়াল বুড়িকে ছেড়ে দিল। আবার বুড়ি পথ চলতে লাগলো। বিকেল হয়ে এসেছে, বুড়ির পথ আর শেষ হয় না। এমন সময় হঠাৎ গর্জন করে সামনে এলো বাঘ মামা। বাঘ বলল, হালুম, এক্ষুনি বুড়ি তোকে আমি খাবো। বুড়ি সেই একই কথা বলল। সে যাচ্ছে নাতনির বাড়ি, আসার সময় খেয়ে দিয়ে অনেক মোটা তাজা হয়ে আসবে, তখন খেলে বাঘ অনেক মজা পাবে। বাঘও বুড়ির কথা শুনে খুশি হয়ে গেল। এরপর বাঘ তার পিঠে করে বুড়িকে তার নাতনির বাসায় পৌঁছে দিল। নাতনি তো বুড়িকে দেখে অনেক খুশি। বহুদিন পর দাদিমার সাথে দেখা, তাদের অনেক গল্প হলো, আড্ডা হলো। নাতনি বানালো নানা পদের খাবার। দীর্ঘ 3 মাস যাবৎ আরাম আয়েশে খেয়ে পরে বুড়ি অনেক মোটা হয়ে গেল। এবার আসলো বাড়ি ফেরার সময়। বাড়ি ফেরার আগে বুড়ি তো ভয়ে থর থর কাঁপে। বাড়ি ফেরার সময় বুড়ি নাতনিকে বাঘ, শিয়াল আর কুমিরের কথা বলতেই নাতনি বলল, চিন্তা করো না দাদিমা, আমার কাছে আছে এক বিশাল বড় লাউ। এই লাউয়ের ভেতরে করেই
তুমি তোমার বাড়িতে পৌঁছাতে পারবে। যাওয়ার সময় পোটলা ভরে গুড়, চিড়ে, ফলমূল দিয়ে নাতনি বুড়িকে লাউয়ের ভিতর করে পাঠিয়ে দিল। লাউটিকে গড়িয়ে দিতেই গড়িয়ে গড়িয়ে লাউ চলল বুড়ির বাড়ির দিকে। লাউ বনের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ল বাঘের নজরে। লাউয়ের ভেতর যে বুড়ি লুকিয়েছিল তার বাঘ দেখতে পেল না। বাঘ লাউটিকে একটি খেলনা মনে করে পা দিয়ে দিল এক লাথি। লাউ গড়িয়ে গড়িয়ে চলল বুড়ির বাড়ির দিকে। ওই বনে শিয়াল তার বন্ধুদের নিয়ে খেলা করছিল। এমন সময় লাউটি গড়িয়ে গড়িয়ে শিয়ালদের কাছে চলে এলো। শিয়ালরা ভাবলো এ আর কি, লাউ দিয়ে আর কি হবে। তারা লাউটিকে নিয়ে খেলা শুরু করে দিল। যেই শিয়াল এক লাথি মেরেছে, লাউটি গড়িয়ে গড়িয়ে চলল নদীর দিকে। লাউয়ের ভেতর বুড়ি করছিল গান। এবার কুমির বুড়ির চালাকি ধরে ফেলল। সে বুড়িকে লাউয়ের ভিতর থেকে বের হয়ে আসতে বলল। বুড়ি বলল, বাবা, আমার বয়স হয়েছে, আমি আমার বাপের ভিটাতে মরতে চাই। তুমি তোমার পিঠে করে আমাকে নদীর ও পারে নিয়ে যাও। ওই পারেই আমার বাপের ভিটা, আর ওইখানে গিয়েই তুমি আমাকে খেও। কুমির মোটা বুড়িকে পিঠে নিয়ে চলল নদীর ওপারে। কুমির ওপারে পৌঁছাতেই বুড়ি দৌড় দিয়ে উঠে পড়ল বিরাট এক পাহাড়ের চূড়ায়। কুমির অবাক হয়ে পাহাড়ের দিকে তাকিয়ে রইল। এবার বুড়ি পাহাড়ে উঠে চিৎকার করে ডাকতে লাগলো, আয় 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 আমার কুকুর বাহিনী আয়। বুড়ি যেই দিয়েছে ডাক, বুড়ির পালা কুকুরের দল দৌড়ে চলে আসলো বুড়িকে বাঁচাতে। কুকুরগুলো লাফিয়ে পড়ল কুমিরের উপর আর কুমিরকে মেরে ফেলল। এরপর বুড়ি হাসতে হাসতে তার কুকুরের দলকে নিয়ে ফিরে চলল তার বাড়ির দিকে।